Hello friends, this is Rabbi Ahmed. Welcome to my YouTube channel and Facebook page RHR Vlogs. প্রত্যেকে কেমন আছেন? শুভ সকাল। আজকে সকাল সকাল আপনাদের সামনে উপস্থিত হয়ে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। সেটা হলো অনেকেই কমেন্ট করছেন, দেখলাম আমার সাজেক ব্লগসটা দেখে সাজেকের, যে ঢাকা থেকে সাজেকে কিভাবে যাব, ওখানে রুম ভাড়া কেমন, কিভাবে রুম খুঁজবো, কোন রুমের কি রেন্ট মানে কি প্রাইস, ডিটেলস এভরিথিং, চাঁদের গাড়িতে করে কিভাবে যাবেন সবকিছু। তো আজকে সকাল সকাল চোখে রোদ লাগতেছে, সকালের রৌদ্র শরীরে নিয়ে চলে আসলাম এইসব ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে। তো ফার্স্ট অফ অল আপনারা ঢাকা থেকে সাজেকে বাসেও যেতে পারবেন, এবং যদি বাস না মনে করেন, অনেক বাইকার ভাইরা আছেন যারা এখনো সাজেকে বাইকে করে যান নাই, বাইকেও যেতে চান, তো তাদেরকেও সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনারা ঢাকা থেকে যদি বাসে যেতে চান তো বিভিন্ন ধরনের বাস আছে। তো সচরাচর ঢাকা থেকে বাস ছাড়ে সায়দাবাদ থেকে, কিংবা আপনি যদি মিরপুরের আশপাশে থাকেন তাহলে কল্যাণপুর, ওদের কাউন্টার আছে, গাবতলীতেও মাজার রোডেও আছে, বাট কল্যাণপুরে বেশি। আপনার চিটাগাং রুটের অধিকাংশ গাড়ি কল্যাণপুর থেকেই ছাড়ে আমি যতটুকু জানি। তো আপনি ওখানে শ্যামলী, এনা, তারপর হানিফ, শান্তি পরিবহন, গ্রিন লাইন, সব বিভিন্ন ক্যাটাগরির বাস আছে। তো ভাড়া পড়বে আপনার 800 থেকে 1000-এর ভিতরে, 1200 টাকার ভিতরে এসিও ভালো ভালো বাস আপনারা পেয়ে যাবেন। নন এসি বাস সাধারণত এরকম 700-800 টাকা পড়তে পারে, এর ভিতরেই হবে মোটামুটি ভালো। শ্যামলী বলেন, হানিফ বলেন, তারপর হলো গ্রিন লাইনের বলেন, এগুলোর নন এসির কথা আমি বলতেছি, সোহাগ বলেন। বাট আমি শ্যামলীতে গেছিলাম, ভালো, শ্যামলী পরিবহনের বাসগুলো ভালো। তো আপনারা সন্ধ্যার সময় এখান থেকে ধরেন 9টার দিকে রওনা হলেন, 9টার সময় বাস আছে, 10টার সময় আছে, 11টার থেকে অ্যাভেলেবেল বাস আছে। তো আপনি সকাল ভোরের দিকে খাগড়াছড়ি পৌঁছায় যাবেন যদি শ্যামলী, এনা, হানিফ এগুলাতে যান। আর যদি আপনারা শান্তি পরিবহনে যান তাহলে আপনাকে একদম ডিরেক্ট দীঘিনালা গিয়ে নামাই দেবে। শান্তি পরিবহনের বাসগুলা ডিরেক্ট দীঘিনালা পর্যন্ত যায়। তো সেই সুবাদে শান্তি পরিবহনে গেলে আপনারা একটু সুবিধা পাবেন, ডিরেক্ট দীঘিনালা থেকে ওখান থেকেই চাঁদের গাড়ি ভাড়া করে চলে যেতে পারবেন। আর তা নাহলে খাগড়াছড়ি নেমে এতেও কোনো হওয়ার চান্স নাই, প্রত্যেকের কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা খাগড়াছড়িতে পৌঁছে যাবেন সকালে সকালে, পৌঁছায় নাস্তা কমপ্লিট করে আপনারা চলে যাবেন শাপলা চত্বরে। ওখান থেকে শাপলা চত্বর যেখানে নামাই দিবে কাউন্টারগুলো, ওখান থেকে হয়তো 5 মিনিটের রাস্তা, 2-4-5 মিনিট লাগবে হেঁটে, যে ওখানে বিভিন্ন ধরনের চাঁদের গাড়ির রেট চার্ট করাই আছে। আপনারা ওটা দেখে 15,000 টাকা আছে, 12,000 টাকা আছে, বিভিন্ন ক্যাটাগরিতে। আপনি যদি 1 রাত থাকেন তাহলে হয়তো বা 12,000 টাকা নিবে, কিংবা 2 রাত থাকেন ওখানে তাহলে 15,000 টাকা নিতে পারে। দিনের দিন ফিরে আসলেও হয়তো বা 10,000 টাকা কি 11,000 টাকা নিতে পারে। ওদের নির্দিষ্ট একটা চার্ট করা আছে, ওর ভিতরেই ভাড়া নিবে, আপনার কাছ থেকে বেশি নিবে না। আর দীঘিনালা থেকে গেলে পরে আপনার ওখানে সবুজ কালারের চাঁদের গাড়ি থাকে, ওগুলোর ভাড়া একটু কম, গাড়িগুলো খুব একটা ভালো না। আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন। বাট ওই যে শান্তি পরিবহন দীঘিনালা নামাই দিচ্ছে বিধায় যে আপনার হলো একটু সুবিধা ফ্যাসিলিটি পাচ্ছেন তা না, ও সেমই আমার যেটা মনে হয়। বাট সাদা কালারের চাঁদের গাড়িগুলো বেশি ভালো, আর ওই সবুজ কালারের গাড়িগুলো মাঝে মধ্যে নষ্ট টষ্ট হইতে আমি দেখছি যে। তো আপনার সকালে যখন পৌঁছে যাবেন, নাস্তা করে চাঁদের গাড়ি ঠিক করে ফেললেন, একটা গাড়িতে 12 জন মেবি উঠা যায়, 12 জন 13 জন ইচ্ছা করলে উঠতে পারবেন, ব্যাপার না। ওর বেশি হলে হয়তো বা সিট টিট থাকবে না, কষাকষি হবে, ঝামেলা। তো উঠে আপনারা ওখান থেকে দীঘিনালা চলে যাবেন চাঁদের গাড়িতে করে, যারা খাগড়াছড়ি থেকে উঠবেন। আর দীঘিনালা থেকে যারা যাবেন তারা তো দীঘিনালা আর্মি যে চেকপোস্ট আছে ওখানে প্রত্যেকে দাঁড়াবেন। 9টার ভিতরে হয়তো বা ওখানে পৌঁছায় যাবেন, কি 9:30-র ভিতরে পৌঁছায় যাবেন দীঘিনালা থেকে। তখন আপনারা প্রত্যেকের এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন, জমা যদি চাই দিবেন, অনেক সময় নেয় অনেক সময় নেয় না। হ্যাঁ, শুধু একটু জিজ্ঞেস করে যে বাংলাদেশি নাকি কিংবা কোনো ফরেনার আছে কিনা গাড়িতে। তো আমাদের নিজেরা যদি বাংলাদেশের আমরা নাগরিক হয়ে থাকি তাহলে কিছুই লাগবে না, জাস্ট জিজ্ঞেস করবে আইডি কার্ডটা শো করা লাগতে পারে। তো 1 কপি ফটোকপি করে নিয়ে গেলেন।
দেন ওখান থেকে আপনার আর্মিরা গার্ড দিয়ে, আর্মিরা এক গাড়ি পুলিশ গার্ড দিয়ে আপনারা একদম ডিরেক্ট সাজেক পর্যন্ত পৌঁছায় দিবে। এর ভিতরে আরেকটা ক্রসিং আছে চেকপোস্ট টাইপের, ওই দিক থেকে সাজেক থেকে যখন সকালের কটেজটা আপনার খাগড়াছড়ির দিকে আসে, ওই টাইমটাই নির্দিষ্ট একটা জায়গায় আপনার ক্রসিং হয়। ওই সাজেক থেকে যে গাড়িগুলো সকাল 10টার সময় ছাড়বে ওগুলা ক্রসিং হয়ে বের হয়ে যাবে, আর খাগড়াছড়ি থেকে যারা সাজেকের উদ্দেশ্যে রওনা থাকবে এরা দাঁড়িয়ে থাকবে। ওরা ব্যাক করার পর তখন এরা আবার সাজেকের উদ্দেশ্যে এখান থেকে পুলিশরা গার্ড দিয়ে আবার নিয়ে রওনা হবে। তো এমন একটা সিস্টেমের আগে এটা ছিল না, বাট এটা আমার মোটেও ভালো লাগে নাই। এভাবে আসলে পাহাড়ি রোডে ড্রাইভ করে, আমি তো বাইক নিয়ে গেছিলাম, আমাদের 2 চাকার যারা চালক আছেন তাদের জন্য একটু কষ্টই, কজ আপনি হুটহাট কোন জায়গায় কোন সিচুয়েশনে কিভাবে এক্সিলেটর ধরা লাগবে, আপনার কিভাবে টার্নটা উঠানো লাগবে, এটা সামনে পুলিশের গাড়ি থাকার কারণে অনেক সমস্যা। আপনার পুলিশের গাড়ির আগে আপনি যাইতে পারবেন না কোনোভাবে, যেটা আগে ছিল এখন সম্ভব না। এবং হুটহাট পুলিশের গাড়ি ব্রেক ট্রেক কষে, তাদের তো 4 চাকায় আপনার হলো ধরেন গিয়ার আছে, বাট আমাদের বাইকে তো তা না। নির্দিষ্ট একটা আরপিএম উঠাইতে না পারলে আমি ঠিকঠাক মতন যাইতে পারবো না, গাড়ির জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি, পড়ে টড়ে যাইতে পারি। বাট অনেকে আমি দেখলাম কয়েকজন পড়েও গেছে এবার আসার সময়। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই বলি যে পাহাড়ি রোডে যেটা মনে হয় 2 চাকার যারা ড্রাইভার আছে, গাড়ি চালায় যারা বাইকার আছে, তাদেরকে ছেড়ে দেওয়াটাই বেটার। সামনের কি পরিস্থিতি সেটা তো আমি গাড়ির জন্য দেখতে পারতেছি না, এবং ওই গাড়ি খুব যে দ্রুত যাচ্ছে তাও না, তাদের তো কোনো সমস্যা নেই, 4 চাকায় আপনার গিয়ার আছে, আমাদের তো তা না। নির্দিষ্ট একটা আরপিএম না উঠাইতে পারলে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটা প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের উপর একটু বিনয়ী হন। এবং ওখানে পৌঁছানোর পর আপনি অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন যদি কোনো গভর্নমেন্ট হলিডে ভিতরে না যান। আর যদি গভর্নমেন্ট হলিডেতে যান তাও পাবেন, একটু কষ্ট হবে, বাট যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আমি বলবো যে প্রেফার করি যে আগে থেকে রুম বুক দিয়ে যেতে। আর যদি মনে করেন গভর্নমেন্ট হলিডেতে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এমন ডের ভিতরে আপনি যেতে চান, তাহলে কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল রুম পাবেন আপনি। অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল রুম পাবেন, কোনো সমস্যা নেই রুম নিয়ে। এক আর দ্বিতীয়ত ওখানে খাওয়া কস্ট একটু বেশি। আর সাজেকে দেখার মতন আহামরি তেমন কিছু নাই, আমি যেটা বলবো। আমার ভালো লাগে পাহাড়, তাই আমি মূলত যাই সাজেকে। আপনারা একদিন থাকলেই সবকিছু দেখতে পারবেন। আর আমরা বাইকার তো বাইক নিয়ে যাই, এই জন্য 2 দিন থেকে, একদিন যেই পৌঁছায় রেস্ট নিই, তারপরের দিন ধরেন একটু ঘোরাঘুরি করে তারপর দিন সকালে রওনা হয়। তো যখন আপনার দীঘিনালা থেকে কটেজ ছেড়ে দিবে তখন আপনারা সাজেক যাইতে যাইতে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন। রাস্তাটা একটু বোরিং ফিল হবে না, খুবই মনোমুগ্ধকর রাস্তা। রাস্তা একটু ভাঙাচোরা, বাট পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে আপনারা সাজেক পৌঁছে যাবেন 12টার ভিতরে। 12টার ভিতরে পৌঁছায় যে রুম দেখে রুমের চেকিং করে দুপুরের খাবারের জন্য অর্ডার দেওয়ার জন্য বেরিয়ে যাবেন। আর রুম ভাড়া ওখানে বার্গেটিং করে নেওয়া লাগবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুম ভাড়া বলবে, 4000, 3000, 5000। তো এভারেজ 2000 টাকার ভিতরে আপনারা যদি কোনো অফ সিজনে যান 1500-2000 টাকার ভিতরে ভালো ভালো রুম পাবেন। তাও হলো আপনার মিজোরাম ভিউ, বাংলাদেশ ভিউ আরো কম টাকায় পেতে পারেন, মিজোরাম ভিউ ভালো একটা ভালো রুম 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি আপনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এর ভিতরে যান। আর অন্য টাইমে গেলে একটু বাড়তে পারে এই। আর খাওয়া দাওয়ার কস্ট, আপনি ওখানে মনপুরা রেস্টুরেন্ট আছে আর চিম্বাল রেস্টুরেন্ট আছে অপোজিটেই, 2টার খাবার মান খুবই ভালো, যেখানে ভালো লাগে আপনি খেতে পারেন। এবং 700 টাকার ওদের ডে প্যাকেজ আছে, একদিনে 3 বেলা খাবার 700 টাকা, এটাও নিতে পারেন। আর যদি নিজের পছন্দ মতন থাকে তাও নিতে পারেন। ওখানে যে আপনারা অবশ্যই অবশ্যই ব্যাম্বু চিকেন খাবেন, খুব ভালো, 2 রেস্টুরেন্টেরই রান্না ভালো। হ্যাঁ, আর আরও খেতে পারেন ট্রেডিশনাল কিছু খাবার আছে, যেমন বাঁশের ভিতরে চা, ব্যাম্বু টি, এগুলা। বাট ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করবেন, ফাস্টফুড খেলে পেটের প্রবলেম হতেই পারে, অস্বাভাবিক কিছু না, খুবই 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 লো ক্যাটাগরির ওখানে কোয়ালিটির আপনার হলো ফাস্টফুড ওরা তৈরি করে। আমি প্রেফার করবো ফাস্টফুড না খাওয়ার। আমি খাইছিলাম, আমার নিজেরও পেটের সমস্যা ছিল। তো এই আর কি। আর সাজেকে সকালে উঠে কংলাক পাহাড়ে চলে যাবেন। কংলাক পাহাড় থেকে সূর্য ওঠাটা দেখতে এক অপরূপ, মানে অপরূপ মানে বললেও ভুল হবে, অন্যরকম একটা সৌন্দর্য, যদি আপনার কপাল ভালো থাকে। মেঘ আর সূর্য এত সুন্দর করে মানে ওঠে, মেঘের ভিতর দিয়ে সূর্যটা সুন্দর মতন করে ফুটে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে, মানে এটা না দেখলে বুঝাইতে পারবো না, এটা সত্য কথা, খুবই দারুণ, মানে খুবই দারুণ। তো প্রত্যেকের কাছে বললাম, সাজেকের ডিটেলস কম বেশি জানাই দিলাম। তো
আচ্ছা, আরো কিছু যদি জানার থেকে আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটাকে একটু লাইক দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।